নমস্কার দিদি। নমস্কার, আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। চাকদা নদী আমার বাড়ি। গ্রামের নাম গৌরপাড়া কালী মন্দির। আপনি এখানে নেপাল আশ্রম ধনুষাতে আসলেন, এসে আপনি এখানকার ব্যবস্থা কেমন দেখলেন? আমি এই প্রথমবার আসলাম, যদিও আমি দীক্ষিত না, তবু আমি যার সংস্পর্শে এসে সে দীক্ষিত। তার বৌদি হই আমি, সে আমাকে অনেক জোর করেছে আসার জন্য, তাই আমি আসলাম। এসে আমার এখানে খুবই ভালো লাগলো। এখানে যে বিধি ব্যবস্থাটা সত্যিই খুব ভালো লাগলো, আর মানুষের এত ঢল, এই ঢল দেখে মানে আমি আরো অনেক জায়গায় গিয়েছি, যেটুকুনি আমার যা সাধ্য, তবু এখানে দেখে আমার খুবই ভালো লাগলো। আমার খুব আনন্দ হচ্ছে জায়গাটা। তারপর এই যে খাওয়া দাওয়ার বিষয়টা, এই যে আদর আপ্যায়ন বিষয়টা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আপনি তো মানে অনেক তীর্থ জায়গায় গিয়েছেন, মন্দিরে গিয়েছেন, অনেক ভিড়ভাট্টা জায়গাও গিয়েছেন, মেলাতে গিয়েছেন। তো এখানে আপনার ব্যবস্থাটা কেমন লাগলো? যেরকম এখানে কি কেউ নেশাভান করছে বা মারপিট করছে, ঝগড়া ক্যাচাল করছে, কাউকে বকা দিচ্ছে? এখানে সেই জিনিসটা নিয়ে সবার মধ্যে যে একটা মিল একতা, সেই জিনিসটাই দেখছি। কোনো বাজে বিশৃঙ্খলতা দেখতে পাচ্ছি না। এখানে আপনি ব্যবস্থা লেডিস এবং জেন্টসের মধ্যে কেমন দেখলেন? লেডিসদের একটা আলাদা বিষয় আছে বসার, জেন্টসদের আলাদা বিষয় আছে, তারপর টয়লেট বাথরুমের বিষয়টা আছে, এবং মোবাইল চার্জিংয়ের যে বিষয়টা সেটাও আছে। এই সব বিষয়গুলো দেখেও খুব ভালো লাগলো। তারপর যে তানারা যে সেবাটা দিচ্ছে, পুরো বিনামূল্যে সেবাটা, আবার সবচাইতে বড় কথা ওইখান থেকে যে আমাদের বাসে করে নিয়ে আসছে, আমরা বর্ডার পর্যন্ত এসে যেই 60 টাকা দিলাম, সেইখান থেকে ওইখান থেকে মন্দিরে আসতে যে ডিস্টেন্সটা, এটা তো অনেকটা লং। এইখানে যে গুরুজিরা কারোর কাছ থেকে একটা পয়সা নেয়নি, এইটাই সবচাইতে বড় ইয়ে লাগলো। এতজনের যে পরিষেবাটা দিচ্ছে, খুবই ভালো পরিষেবা। ধন্যবাদ। থ্যাংক ইউ।